ইসরায়েল ইরানের মধ্যে 6 দিন ধরে সংঘাত চলছে। পাল্টাপাল্টি হামলা শুরুর পর থেকে এখনো পর্যন্ত ইসরায়েলের দিকে 400টির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। এছাড়া ইসরায়েলে হামলার জন্য তেহরান কয়েকশো ড্রোন পাঠিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর থেকে আজ বুধবার এসব তথ্য জানানো হয়েছে। নেতানিয়াহুর দপ্তরের তথ্য অনুযায়ী ইরানি হামলায় ইসরায়েলে এখনো পর্যন্ত 24 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 800 জনের বেশি। ইরানে হামলার জেরে 3800 জনের বেশি মানুষ তাদের বাড়ি থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর। আর ইসরায়েলের হামলা এই পর্যন্ত ইরানের নিহতের সংখ্যা 240 ছাড়িয়েছে। এর মধ্যে 70 জনের বেশি নারী ও অপ্রাপ্তবয়স্ক। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যারা ইরানের ইতিহাস জানে তারা কখনো ধমকের সুরে এই জাতির সঙ্গে কথা বলে না। আলী খামেনি বুধবার এক টেলিভিশন ভাষণে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এক স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি আরো বলেছেন, ইসরায়েলকে ভুলের মাসুল দিতে হবে। ইরান কখনোই পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করবে না। তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, আমেরিকানরা জেনে রাখুক, যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ করে তবে এর ফলাফল হবে অপূরণীয়। এর আগে গতকাল মঙ্গলবার খামেনিকে ইরানের তথাকথিত সর্বোচ্চ নেতা বলে ব্যঙ্গ করেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি দাবি করেন, খামেনির অবস্থান তারা জানেন, তবে তাকে এখনই হত্যা করবেন না। আরেক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের আকাশ পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে, তবে আমাদের বলতে তিনি কি বুঝিয়েছেন তা ব্যাখ্যা করেননি। এমআইবি টেলিভিশন ডেস্ক রিপোর্ট। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।